গুড মর্নিং ফ্রেন্ডস, রাজু ফুডস ব্লগে আপনাদের স্বাগত আছে। বন্ধুরা, আমি তো অনেক দিন থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি, একটু কাজের প্রচণ্ড চাপ ছিল। তো আজকে মর্নিংয়ে উঠে আমি ফ্রেশ হই। আজকে আমি ডিম টোস্ট করছি, আর ডিম টোস্টটা কী করে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা দেখুন, সাথে থাকুন। ব্রেড আছে, ব্রেডটাকে ভালো করে গরম করে সেঁকে নেব। ভালো করে লাল লাল করে এটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটাকে, আমার ব্রেডগুলো সব বন্ধুরা করে নিয়েছি, এবং ব্রেডগুলো সব লাল লাল করে একদম ফ্রাই করে নিয়ে ভাজা করে নিয়েছি, একদম বলতে গেলে টোস্টের মতো করে নিয়েছি। এবার আমি ডিমটাকে ছাড়ছি। দেখতে থাকুন বন্ধুরা, মুখটা আমি ভালো করে নিয়েছি, পুরো একদম গোল হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার ব্রেডটা আমি এর উপর থেকে লাগিয়ে দেবো। এটাকে আমি উপরে তুলে দেবো। ডিম টোস্টটা পুরো রেডি করে নিয়েছি, এবার এর উপরে আস্তে করে সাজিয়ে দেবো। এটা হলো আমার ডিম টোস্ট রেডি। লাভলি। খুব ভালো লাগতো। কত সুন্দর লাগতো খেতে। তো সকালবেলা ব্রেকফাস্টটা করলাম। আজকে আপনাদের সাথে একটা ইলিশ মাছের মাছ রেসিপি নিয়ে আসবো। আজকে বানাবো, দেখবেন আপনাদের। বেগুন দিয়ে বানাবো। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। একটু পরে মাছের রেসিপি করবো, ইলিশ মাছ দিয়ে, ওটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে। ইলিশ মাছ আমি হলুদ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে আমি ইলিশ ভাপা করব, আর এইটুকু ইলিশ আছে, এটাকে আমি বেগুন দিয়ে বানাবো। আপনারা দেখুন কী করে আমি বানাচ্ছি। ইলিশ বেগুন হবে এটা, এটা ভাপা দেবো।
এখানে সব রেডি আছে, সরষের তেল একটু দেবো। খুব সুন্দরভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। আর এটা এখানে আমি গ্রাইন্ডার করা মশলা রেডি করা আছে। এখানে পিলা শস্য আছে আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্স করে নেব। ভাতের মধ্যে বসিয়ে দিলে খুব ভালো করে হবে এটা। সমস্ত মশলা আমি দিয়ে দেবো। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আপনারা এখন দিয়ে দেবেন। সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখবেন আপনারা কেমন করে টেস্ট হয়, অসাধারণ লাগবে খেতে আপনাদের। কাঁচা লঙ্কাটাকে মধ্যেখানে একটু চিড়ে দেবেন। ভাতের মধ্যে বসাবো, এটাকে ভাতের মধ্যে বসিয়ে দিয়ে দেবো, এটাকে ঢাকা দিয়ে দেবো, চেপে দেবো। ভাপা, আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। এর মধ্যে বেশি কিছু দেওয়া নেই, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম। শস্য বাটা, কাঁচা লঙ্কা, ব্যাস দিয়ে উপর দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিয়েছি, ভাপা করে দিয়েছি। একদম শুকনো শুকনো ভাপা হয়েছে। দেখুন বেগুন ইলিশটা আমি করে দিয়েছি। কালারটাও সেম ভালো কালার হয়েছে একদম। বেগুন ইলিশ রান্না, এর মধ্যে অনেক মশলা দিয়েছি আমি। জিরে দিয়েছি, আপনার শস্য দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো শস্য আছে, একটা পিলা শস্য আছে, একটা কালো শস্য, 2টো হলুদ শস্য, আর এটা 2টো শস্য দিয়ে দিয়েছি। একটু হালকা আদা দিয়েছি, হলুদ বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। সুন্দর কালার হবে। বেগুনটা আমি কাঁচেই দিয়েছি, আপনারা এইভাবেই করে বানাবেন। খুব সুন্দর, খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে খেতে। কালারটা হয়ে যাক, আপনাদেরকে আমি দেখাচ্ছি।